ইসরায়েল সরকারের গালে গালে জুতা মারবো তালে তালে। আচ্ছা উমর ভাইয়া, তুমি বলো তো আমাকে, এই যুদ্ধটা কি নিয়ে বাঁধলো? এখানে আমার সারা জীবনের জমানো 10 লক্ষ টাকা আছে। বোকার মতো কথা বলো না তো ওমর। দেশীয় পণ্যের কি কোনো গুণ আছে? চাচা যান, আমাকে একটা কোকা কোলার বোতল দিন। একদিন ফাতেমা তার রুম থেকে বের হয়ে তার বাবাকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম সালাম ফাতেমা। কি ব্যাপার ফাতেমা, তোমার শরীরটা এমন ঘেমে আছে কেন? আব্বুজান, চা গরম পড়েছে, আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিবেন? ফাতেমা, ফ্রিজে ড্রিঙ্কস আছে তো, খেয়ে নাও মা। না আব্বুজান, ফ্রিজে তো সব কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম শেষ হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি তাহলে দোকান থেকে এনে দিচ্ছি। আমিও আপনার সাথে যাব আব্বুজান। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর ফাতেমা ওর বাবার সাথে দোকানে কোল্ড ড্রিঙ্কস কিনতে চলে গেল। আসসালামু আলাইকুম করিম ভাই। ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান ভাই, মেয়েকে নিয়ে দোকানে এসেছেন, তা কি লাগবে ভাই বলুন। চাচা যান, আমাকে একটা কোকা কোলার বোতল দিন, ফ্রিজেরটা দিন কিন্তু। না মা ফাতেমা, কোকা কোলা খাওয়া যাবে না, এটা ইহুদিদের পণ্য। কি বলছেন আব্বুজান? ইহুদিদের পণ্য মানে? ফাতেমা, ইসরায়েলি পণ্য এটা, তুমি জানো না মা? ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই বোনদের নির্বিচারে হত্যা করছে, তাই আমরা ইসরায়েলিদের পণ্য বয়কট করছি। ওদের পণ্য আমরা খাবো না মা, ওদেরকে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল করে দিতে চাচ্ছি। তাহলে কি এখন আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না আব্বুজান? বাংলাদেশে তো অনেক ড্রিঙ্কস আছে, সেগুলোর মধ্যে তুমি যে কোনো একটা খেতে পারো। আচ্ছা আব্বুজান, ইসরায়েলিদের আর কি কি পণ্য আছে? মা ফাতেমা, ইহুদিদের অনেক পণ্য আছে, এই যেমন ধরো কোকা কোলা, সাভেনা, সার্ফ এক্সেল, পেপসোডেন্ট, ক্লোজ আপ, ফেয়ার অ্যান্ড লাভলি, ডাভ সাবান, আরো অনেক ইহুদিদের পণ্য আছে। এগুলো সব আমাদের বয়কট করতে হবে। ইতিমধ্যে অনেক মুসলিম দেশ ইসরায়েলিদের পণ্য বয়কট করা শুরু করে দিয়েছে। ও, এখন আমি বুঝতে পেরেছি আব্বুজান। আজকের পর থেকে আমি আর ইহুদিদের পণ্য খাবো না, আমি বাংলাদেশি পণ্য খাবো। চাচা যান, আপনি ইহুদিদের কোল্ড ড্রিঙ্কস ছাড়া বাংলাদেশে যে কোল্ড ড্রিঙ্কস আছে সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটি দেন। এই নাও মা। করিম ভাই শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনিও ইসরায়েলিদের এসব পণ্য বিক্রি করা বন্ধ করে দিন। ওসব অমুসলিমদের পণ্য বিক্রি করে হারাম আয় রোজগার করতে হবে না ভাই। এখন থেকে আমরা আমাদের দেশীয় পণ্যই ব্যবহার করব। আমিন। ঠিক বলেছেন আব্দুর রহমান ভাই, আমি আসলে জানতাম না এগুলো ইহুদিদের পণ্য। আমিও এখন থেকে ইহুদিদের পণ্য বেচা বিক্রি বন্ধ করে দিব। আচ্ছা ঠিক আছে করিম ভাই, এই নিন আপনার টাকা। আমরা তাহলে এখন আসি। সারা দেশের মুসলিমরা ইহুদিদের পণ্য বয়কট করার ডাক দিয়েছে, আর আমি এই সুযোগে ইহুদিদের পণ্য আমদানি করে কোটি কোটি টাকা কামাচ্ছি। আবার ইহুদিরা তাদের পণ্যের আমদানির উপর 20% ডিসকাউন্টও দিয়েছে। এটাই তো ব্যবসা করার আসল সময়। ব্যবসায়ীরা এখন হাত গুটিয়ে বসে থাকবে, আর আমি ইহুদিদের পণ্য বিক্রি করে কোটি কোটি টাকা আয় করব। আসসালামু আলাইকুম ভাই মাহাদি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই ওমর? ভালো নেই ভাই, খুব দুঃখ হচ্ছে। কি বলছো কি ভাই ওমর? তোমার আবার কিসের দুঃখ? কেন আবার? তুমি জানো না ফিলিস্তিনের সাথে ইহুদিদের যুদ্ধ বেঁধেছে? যুদ্ধ তো বেঁধেছে ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলিদের, তাতে তোমার দুঃখ হচ্ছে কেন ভাই ওমর? তুমি এটা কোনো কথা বললে ভাই? ফিলিস্তিনিরা হচ্ছে আমাদের ভাই, ওরা তো মুসলিম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল মুসলিম ভাই ভাই। পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো মুসলিম ভাইয়েরা বিপদে পড়ে তাহলে তাদের সাহায্য করা উচিত। কিন্তু ভাই ওমর, ফিলিস্তিন তো অনেক দূর, সেখানে আমরা কি করে যাব সাহায্য করতে? মাহাদি, তুমি সবসময় বোকার মতো কথা বলো কেন? শুধু যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করলেই কি সাহায্য করা হবে? যেমন ওরা যুদ্ধ করছে, এখন ওদের খাবার পানি, ঔষধ এইগুলো সংকট দেখা দিয়েছে। আমরা যদি এখন তাদের এগুলো সাহায্য পাঠাতে পারতাম তাহলে তাদের কত উপকার হতো। তা তো তুমি ঠিক বলেছো, কিন্তু আমরা দুজন পুচকে ছেলে হয়ে কি করে আমরা ওদের সাহায্য করব? আমাদের কাছে কি টাকা আছে? ভাই মাহাদি, শুধু আমরা কেন সাহায্য করব? আমাদের মহল্লার সবারই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। শুনো মাহাদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।
আমাদের মহল্লার সকল ছেলে মেয়েদেরকে কাল ডেকে আমরা মহল্লার সকল বাড়ি থেকে ডোনেশন তোলার ব্যবস্থা করব। আশা করি আমাদের মহল্লা অনেকেই ফিলিস্তিনিদের এই বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আরে ভাই ওমর, এই বুদ্ধি তো আমার মাথাতেই আসেনি। কিন্তু আমরা যে ডোনেশনের টাকা উঠাবো, সেই টাকা আমরা ওদের কাছে পৌঁছাবো কি করে? চিন্তা করো না, তার উপায়ও আমার কাছে আছে। বাংলাদেশ সরকার ফিলিস্তিনিকে সাহায্য করার জন্য একটি ফান্ড তৈরি করেছে। আমরা টাকা উঠিয়ে সেই ফান্ডে টাকা পাঠিয়ে দেব, আর সেই ফান্ডে টাকা দিয়ে বিভিন্ন জিনিসপত্র কিনে আমাদের সরকার বিমানে করে ফিলিস্তিনে পাঠিয়ে দেবেন, বুঝেছো? ও, তাহলে তো কোনো সমস্যাই নেই। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে যাদের দেখা হবে তুমি তাদের কাল সকালবেলা আমাদের ওই দিকের মসজিদের সামনে আসতে বলবে, আর আমাদের সাথে যাদের দেখা হবে আমিও তাদের বলে দেব। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন সকাল হতেই মসজিদের সামনে ওই মহল্লার অনেক ছেলে মেয়ে উপস্থিত হলো। শুনো বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। তোমরা তো ইসরায়েলিদের নাম শুনেছো। এটি একটি ইহুদি রাষ্ট্র, যারা আমাদের ফিলিস্তিনের অসহায় মুসলিম ভাই বোনদের উপর জুলুম ও অত্যাচার করছে। ফিলিস্তিন ও ইসরায়েলিদের মধ্যে যুদ্ধ বেঁধে গেছে। আচ্ছা ওমর ভাইয়া, তুমি বলো তো আমাকে, এই যুদ্ধটা কি নিয়ে বাঁধলো? খুব ভালো প্রশ্ন করেছো মাইশা। শুনো সবাই, ফিলিস্তিনে আছে মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস, যা হলো জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত ছিল ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ, যেটা ইসলাম ধর্মের প্রথম কিবলা। আমরা এখন মক্কার মসজিদুল হারাম শরীফের দিকে হয়ে নামাজ আদায় করি, কিন্তু আগে মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করা হতো। এক রাতে জিব্রাইল আলাইহিসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাক নামক এক প্রাণীতে চড়িয়ে প্রথমে মক্কা থেকে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় নিয়ে যান। সেখানে বোরাকটি বেঁধে রাখেন তিনি। এরপর মসজিদুল আকসায় প্রবেশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ নামাজ আদায় করেন। এখান থেকে বের হয়ে জিব্রাইল আলাইহিসসালাম এক বিশেষ ধরনের সিঁড়িতে চড়িয়ে নবীজিকে নিয়ে যান আকাশ ভ্রমণে। আর সেই মসজিদুল আকসা ও গাজা দখল করে নিতে যাচ্ছে ইসরায়েলের সরকার বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু এইটা আমরা কিছুতেই হতে দেব না। আমরা ইসরায়েলিদের সকল পণ্য বয়কট করব, আর আমরা ডোনেশন তুলে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য পাঠাবো, যাতে ওদের যুদ্ধ চালিয়ে যেতে কোনো অসুবিধে না হয়। এখন চলো, এখানে ডোনেশনের বাক্স রাখা আছে। সবাই ডোনেশনের বাক্সে হাত দিয়ে আমাদের মহল্লার সকল বাড়ি থেকে ফিলিস্তিনিদের জন্য সাহায্য উঠাবো। এখন সবাই ডোনেশন বক্স হাতে নাও আর আমার পেছন পেছন চলে আসো। ইসরায়েলের পণ্য বয়কট বয়কট, ইসরায়েলের পণ্য বয়কট বয়কট, ইসরায়েল সরকারের গালে গালে জুতা মারবো তালে তালে, অ্যাকশন অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, নারায়ণে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম আব্বুজান। আব্বুজান, আমরা ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের সাহায্যের জন্য ডোনেশন তুলছি। তাই নাকি? খুব ভালো উদ্যোগ নিয়েছো তোমরা বাবা ওমর। আমি তোমাদের উপর খুব খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন একটু দাঁড়াও, আমি এক্ষুনি ডোনেশনের টাকাটা নিয়ে আসছি। এই নাও বাবা ওমর, এখানে আমার সারা জীবনের জমানো 10 লক্ষ টাকা আছে। আমি পুরো টাকাটাই ফিলিস্তিনের অসহায় মানুষদের সাহায্যের জন্য দিচ্ছি। ধন্যবাদ আব্বুজান। যাও বাবা ওমর, মহল্লার সকল বাড়ি থেকে টাকা উঠাবে। আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে। আবারও তারা মিছিল করতে চলে গেল। এভাবেই ওরা পুরো মহল্লা ঘুরে ঘুরে মহল্লার বিভিন্ন মানুষের কাছ থেকে ডোনেশনের টাকা উঠালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা কি ইসরায়েলের বিপক্ষে মিছিল করছো নাকি? ওরা তোমাদেরকে কি ক্ষতি করেছে? হ্যাঁ, তোমরা কি জানো ওরা যদি ওদের দেশের পণ্য আমদানি বন্ধ করে দেয় তাহলে আমাদের সবকিছু অচল হয়ে যাবে? কি বলছেন আঙ্কেল? কেন অচল হবে? আমাদের দেশীয় পণ্য আছে না, আমরা আমাদের দেশীয় পণ্য ব্যবহার করব। বোকার মতো কথা বলো না তো ওমর। দেশীয় পণ্যের কি কোনো গুণ আছে? আমাদের বাংলাদেশের মানুষ কি পণ্য বানাতে পারে? হ্যাঁ, শুধু ভেজালে ভরা। ওদের পণ্য সারা বিশ্বে নাম্বার 1, বুঝছো? এই দেখো, আমি তো ওদের পণ্য আমদানি করে কোটিপতি হয়ে গেছি। কালও ওদের পণ্য বিক্রি করার টাকা দিয়ে গাড়ি কিনেছি। কি বলছেন আঙ্কেল? আপনি এখনো ইসরায়েলি পণ্য আমদানি করছেন? আরে করবো না কেন? যেখানে লাভ সেখানে এই রাজ্জাক ব্যবসা করবে, বুঝছো? তা তোমরা কি জন্য এসেছো? আরে হাতে তো দেখছি ডোনেশন বক্স। ডোনেশন নিতে এসেছো নাকি?
আচ্ছা ঠিক আছে, এই নাও, এখানে 50,000 টাকা আছে, দিলাম মুসলিমদের সাহায্যের জন্য। না আঙ্কেল, আপনার টাকা আমাদের লাগবে না। আপনি খারাপ মানুষ। খারাপ মানুষের হারাম টাকার সাহায্য যদি ফিলিস্তিনে ভাইদের জন্য যায় তাহলে ওরা আরো দুর্বল হয়ে পড়বে। আপনার টাকা আপনিই রেখে দিন। ইসরায়েলের পণ্য বয়কট বয়কট, ইসরায়েলের পণ্য বয়কট বয়কট। এরপর ডোনেশনের সব টাকাগুলো এক জায়গায় জড়ো করে গুনতে শুরু করলো। আলহামদুলিল্লাহ, আমরা যা আশা করেছিলাম তার থেকেও বেশি টাকা উঠেছে। এখন আমরা টাকাগুলো সবাই গুনবো। ভাই মাহাদি, তোমার কাছে কত হয়েছে? ভাই ওমর, এখানে 50 লাখ টাকা আছে। ভাই মাহাদি, আমার এখানে আছে 60 লাখ। যাক, মাশাল্লাহ। আমি ঢাকায় ইমেল করে দিয়েছি, এক্ষুনি ঢাকা থেকে লোকজন এসে টাকা নিয়ে যাবে। তোমরা একটু অপেক্ষা করো। তোমরা হলো সত্যিকারের মুসলিম ঘরের সন্তান। তোমাদের এই ছোট ছোট সাহায্যে ওই জালিমদের হাত থেকে ফিলিস্তিন একদিন স্বাধীন হবেই হবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। বন্ধুরা, বুঝলে তো, আমাদের ফিলিস্তিনে মুসলিম ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে, তারা অনাহারে দিন কাটাচ্ছে। তাদেরকে আমরা অবশ্যই যে যেখান থেকে পারি সাহায্য করব। আমাদের বিশ্বাস আছে একদিন না একদিন ফিলিস্তিন ওই নরপিশাচদের হাত থেকে স্বাধীন হবেই হবে। আজ তাহলে এই পর্যন্তই ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাড়াতাড়ি গরম পানি করো, আমি গোসল করব। ডাক্তার দেখালে নাকি টাকা খরচ হবে? একদম খালি হাতেই জামাই বাড়িতে চলে এসেছো যে? তুমি তো বৃদ্ধ মানুষ, তোমার তো খেতে হবে কেন? হ্যাঁ, একদিন আব্দুর রহিমের বউ আলিয়া তাদের বাড়ির উঠোন ঝাড়ু দিচ্ছিল। ঝাড়ু দিতে দিতে হঠাৎই আলিয়া মাটিতেই লুটিয়ে পড়লো। আব্দুর রহিম উঠোনে কিছু একটা পড়ার শব্দ শুনে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। আলিয়া, কি হলো তোমার? তুমি হঠাৎ মাটিতে পড়ে গেলে কেন? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ করে আমার মাথাটা কেমন ঘুরে গেল। আমাকে একটু ধরে ঘরে নিয়ে যান। তারপর আব্দুর রহিম আলিয়াকে ধরে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। একটু পর সেখানে আব্দুর রহিমের বৃদ্ধ মা রহিমা বেগম চলে এলো। কি হয়েছে বাবা আব্দুর রহিম? বৌমার হঠাৎ কি হলো? বৌমাকে তুমি বিছানায় শুয়ে দিলে যে? মা, আলিয়া উঠোন ঝাড়ু দিতে দিতে হঠাৎ করেই মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে গেছে। বাবা আব্দুর রহিম, বৌমার এই সমস্যা অনেক আগে থেকে। বৌমা এর আগেও কয়েকবার এভাবেই পড়ে গিয়েছিল, কিন্তু আমি তোমাকে যতবারই বলতে চেয়েছি বৌমা ততবারই নিষেধ করেছে। ডাক্তার দেখালে নাকি টাকা খরচ হবে, তাই সে তোমাকে বলতে দেয়নি বাবা। কি বলো আলিয়া? তোমার এই সমস্যা এতদিন ধরে তুমি আমাকে বলনি কেন? ডাক্তার দেখালে টাকা খরচ হবে বলে এজন্যই কি আমি তোমাকে তিলে তিলে মেরে ফেলবো? বাবা আব্দুর রহিম, আর দেরি করো না, যাও গঞ্জের বাজার থেকে ভালো একটা ডাক্তার নিয়ে এসো। ঠিক আছে মা, তুমি ওর একটু খেয়াল রেখো, আমি যাব আর ডাক্তার নিয়ে চলে আসব। এরপর আব্দুর রহিম ডাক্তার আনতে গঞ্জের বাজারে চলে গেল। কিছুক্ষণ পর আব্দুর রহিম একজন ডাক্তার নিয়ে ফিরে এলো। ডাক্তার সাহেব, কোনো ঔষধ দেবেন না? ভাই আব্দুর রহিম, আপনার স্ত্রীকে তো দেখলাম, মনে তো হচ্ছে কোনো সিরিয়াস রোগ হয়েছে। আমি খালি চোখে কিছু বলতে পারবো না। আপনি আপনার স্ত্রীকে শহরে নিয়ে যান, পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে কি রোগ হয়েছে। আমি তাহলে এখন আসি ভাই। এই বলে ডাক্তার সাহেব সেখান থেকে চলে গেল। ডাক্তার চলে যাওয়ার পর আব্দুর রহিম তার বৃদ্ধ মাকে বলল, মা, শুনলে তো ডাক্তার কি বলে গেল? এখন তো আলিয়াকে নিয়ে আমার শহরে যেতে হবে, কিন্তু আমরা যদি শহরে যাই তুমি কি একা বাড়িতে থাকতে পারবে? আমাকে নিয়ে তুমি ভেবো না বাবা, তুমি তাড়াতাড়ি বৌমাকে শহরে নিয়ে যাও। আমি না হয় 2-1 দিন তোমার বোনের বাড়িতে গিয়ে থাকবো। কিন্তু মা, তোমার যদি সেখানে কোনো অসুবিধা হয়? আরে বললাম তো বাবা, আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি বৃদ্ধ মানুষ, কতদিনই বা আর বাঁচবো। আর বৌমার তো সারা জীবনটাই পড়ে আছে। তবুও মা, তোমাকে তো আমার ওই বোনের বাড়িতে পাঠাতে ইচ্ছা করছে না। বোন জামাই তো সুবিধের না, যা অহংকারী। বাবা বললাম না, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। তুমি কাল সকালে বৌমাকে নিয়ে শহরে চলে যাও। আর শহরে যাওয়ার সময় তুমি তোমার বোনের বাড়ির সামনে আমাকে নামিয়ে দিয়ে যেও। আর শহর থেকে গ্রামে ফিরে আসার সময় আমাকে তুমি তোমার বোনের বাড়ি থেকে নিয়ে এসো।
এভাবেই সেই রাতটি কেটে গেল। পরদিন সকাল হতেই আব্দুর রহিম তার বউ আর মাকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল। মা, বোনের বাসার কাছাকাছি তো এসে গেছি, তুমি নামো, আমি গিয়ে বোনকে বলে তোমাকে রেখে আসি। না বাবা, তুমি আর কষ্ট করবা কেন? ওই তো তোমার বোনের বাড়ি দেখা যাচ্ছে। এতটুকু রাস্তায় আমি একাই যেতে পারবো। বৌমাকে তো ডাক্তার দেখাতে দেরি হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও বাবা। মা, তুমি একা যেতে পারবে তো? বললামই তো বাবা, আমি যেতে পারবো। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে গেলাম। আলিয়ার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। মাকে বোনের বাড়িতে রেখে আব্দুর রহিম তার বউকে নিয়ে শহরের উদ্দেশ্যে চলে গেল। হে আল্লাহ, তুমি আমার বৌমাকে ভালো করে দিও। ওরা যেন সহি সালামতে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরে আসতে পারে। আর আমার বৌমার যেন কোনো কঠিন অসুখ না ধরা পড়ে। আমিন। মা রাবেয়া, রাবেয়া। মা তুমি, কি ব্যাপার মা? একদম খালি হাতেই জামাই বাড়িতে চলে এসেছো যে? গ্রাম থেকে কিছু নিয়ে আসুনি? না রে মা রাবেয়া, কিছু আনার তো সময় পেলাম না। তোর ভাবি আলিয়া খুবই অসুস্থ। তোর ভাই ওকে ডাক্তার দেখাতে শহরে নিয়ে গেল। আমি বৃদ্ধ মানুষ, বাড়িতে একা একা আমি কি করে থাকবো? তাই শহরে যাওয়ার পথে আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে গেল। আমি যেন তোদের বাড়িতে থাকি। ডাক্তার দেখিয়ে যাওয়ার পথে আবার আমাকে নিয়ে যাবে। ও, তাহলে ঠিক আছে। আমি তো ভেবেছিলাম তুমি অনেকদিন থাকবে। তুমি তো জানোই মা, তোমার জামাই এসব একদম পছন্দ করেন না। কোনো লোকজনকে একদিনের বেশি বাড়িতেই রাখতে চায় না। না রে মা, কোনো সমস্যা নেই। আমি তো কালকের মধ্যেই চলে যাব। আর আজকেই তোর ভাবিকে ডাক্তার দেখানো শেষ হলে বিকালেও চলে যেতে পারি। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে ওই ঘরটাতেই চলো। আমি কোথায় বসবো মা? এখানে তো খাট বিছানা কিছুই নেই। মা, আমরা তো এই ঘরটাতে বাসার নানান ধরনের ভাঙাচোরা জিনিসপত্র রেখে দিই। এইখানে তুমি আবার খাট কোথায় পাবে? তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে মেঝেতেই বিছানা করে দিচ্ছি। কিন্তু মা রাবেয়া, তোদের তো একটা গেস্ট রুমও আছে, ওখানেও তো আমাকে রাখতে পারতি। মা, তা তো আছেই, কিন্তু তোমার জামাইয়ের আত্মীয় স্বজনরা তো প্রায়ই আমাদের বাড়িতে আসেন। তারা ভালো বিছানা ছাড়া থাকতেই চায় না। আর যদি আবার এসে দেখে তুমি ভালো বিছানা দখল করে আছো, তাহলে আবার ওরা আমার উপর খুব রাগ করবে গো। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি এখানেই থাকি। তা মা, তোর মেয়ে মিলি কোথায়? ওকে তো দেখছি না। মিলি তো স্কুলে চলে গেছে, বিকালে ফিরে আসবে হয়তো। আর তোমার জামাইও তো অফিসে চলে গেছে, তোমার জামাইও বিকেলে ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে যাচ্ছি, আমার আবার অনেক কাজ আছে। তোমার কিছু দরকার হলে আমাকে কিন্তু ডেকো। একথা বলে বৃদ্ধ বুড়ির মেয়ে রাবেয়া সেখান থেকে চলে গেল। আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। বৃদ্ধ বুড়ি দুপুরে কোনো কিছুই খায়নি, তার খুব ক্ষুধা পেয়েছে। তাই সে তার মেয়ে রাবেয়াকে ডেকে বলল, মা রাবেয়া, রাবেয়া, একটু এদিকে আয় তো মা। কি হয়েছে কি মা, এভাবে ডাকছো কেন? মা রাবেয়া, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। সে সকাল বেলা তাড়াহুড়ো করে এক মুঠো ভাত খেয়ে এসেছি। আমার খুব ক্ষুধা পেয়েছে মা, আমাকে কিছু খেতে দে। মা, আমি তো দুপুরে কোনো রান্না করি না, সকালবেলায় রান্না করি। আর সেই খাবার তোমার জামাই অফিসে নিয়ে যায়, আর তোমার নাতনি স্কুলে নিয়ে যায়। আর দুপুরের জন্য আমি সামান্য কিছু খাবার রেখেছিলাম, সেটা তো আমি খেয়ে নিয়েছি। তুমি তো বৃদ্ধ মানুষ, তোমার তো খেতে হবে কেন? হ্যাঁ, রাতে একেবারে আমাদের সাথে খেয়ে নিও, ঠিক আছে? ও ঠিক আছে মা, আমি বুঝতে পারিনি। ক্ষুধায় পেটটা চচ করছিল, তাই ডেকেছিলাম। আচ্ছা ঠিক আছে, রাতে আমি তোদের সাথেই খাবো। ঠিক আছে, তাহলে এখন আমি যাচ্ছি মা।
অযথা কিন্তু আমায় একদম ডাকাডাকি করবে না। বিকেলে আমার অনেক কাজ থাকে, আমাকে আবার রান্না বসাতে হবে। ঠিক আছে মা, দরকার হলে ডাকবো। গুড আফটারনুন আম্মু। মিলি, তুমি চলে এসেছো? যাও, হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে এসে বসে পড়ো মা। আমি তোমাকে নুডলস রান্না করে দিচ্ছি। এদিকে সন্ধ্যা হতেই জাহিদ অফিস থেকে বাসায় ফিরে এলো। রাবেয়া, তাড়াতাড়ি গরম পানি করো, আমি গোসল করব। হ্যাঁ, গরম পানি তো আমি করে রেখেছি। যান, আপনি গোসল করে ফ্রেশ হয়ে আসুন। আপনার জন্য আমি টেবিলে নাস্তা দিচ্ছি। আমার মা এসেছে গ্রাম থেকে। কি বলো কি, ওই আপদটা আবার চলে এসেছে? কোথায় থাকতে দিয়েছো? গেস্ট রুমে আবার থাকতে দিয়েছো নাকি? আরে না, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি গেস্ট রুমে থাকতে দিব? ওই তো পুরানা ভাঙাচোরা জিনিসপত্রগুলো যে ঘরটাতে রেখে দিই, সেখানেই মেঝেতে একটা বিছানা পেতে দিয়েছি, ওখানেই শুয়ে আছে হয়তো। কদিন থাকবে বলেছে? আমি কিন্তু একদিনের বেশি আমার বাড়িতে কাউকে রাখতে পারবো না, কালকে কিন্তু চলে যেতে বলো। অতদিন থাকবে না। আমার ভাই আব্দুর রহিমের বউ নাকি ভীষণ অসুস্থ। আব্দুর রহিম ওর বউকে নিয়ে গেছে শহরে ডাক্তার দেখাতে। বাড়িতে মা একা থাকতে পারবে না বলে আমার কাছে রেখে গেছে। ডাক্তার দেখানো শেষ করেই বাড়িতে ফিরে আসবে, আর গ্রামে যাওয়ার পথে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটাই যেন হয়। এইভাবে দিন গড়িয়ে রাত হয়ে গেল। রাবেয়া তার পরিবারকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গেল, কিন্তু বৃদ্ধ বুড়ির কথা কেউই মনে করলো না। এত রাত হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত রাবেয়া তাকে খাবার দিল না। মনে নেই ভেবে বৃদ্ধ বুড়ি তার মেয়ে রাবেয়াকে ডাকতে লাগলো। মা রাবেয়া, রাবেয়া কোথায় রে মা? আরে আরে, মা এসেছে। আমি তো এ কথা ভুলে গিয়েছিলাম। আমরা তো খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে এসেছি। মা তো সে সকালে এসেছে, তাকে তো এখনো কিছু খেতে দেইনি, কিন্তু খাবার তো শেষ হয়ে গেছে। এখন তাকে আমি কি খেতে দেই? আরে শুয়ে পড়ো তো, বৃদ্ধ মানুষেরা তো খেতে হবে কেন? সকালে উঠে একেবারে খাবে এখন। কোনো সারা শব্দ করো না, দেখবে ডাকতে ডাকতে এমনিতেই চুপ করে ঘুমিয়ে পড়বে। তুমি তো আমাকে বললে কালকের মধ্যেই চলে যাবে, কিন্তু যে অবস্থা দেখছি মনে তো হচ্ছে 10-12 দিনের আগে যাবে না। যেভাবে হোক কালকের মধ্যে তাড়িয়ে দিও, আমি কিন্তু ওনার পিছে কোনো খরচাপাতি করতে পারবো না, এই আমি বলে দিলাম। বৃদ্ধা বুড়ি অনেকবার তার মেয়েকে ডাকার পরেও তার মেয়ের কোনো সারা শব্দ পেল না। তাই সে কাঁপতে কাঁপতে উঠে গিয়ে এক গ্লাস পানি খেয়ে আবারও এসে শুয়ে পড়ল। পরদিন সকালবেলা ক্ষুধার জ্বালায় বৃদ্ধা বুড়ি সকালে বিছানা থেকে উঠতেই পারছিল না। এদিকে আব্দুর রহিম তার বউকে ডাক্তার দেখানো শেষ করে রাতে শহরের একটি হোস্টেলে ছিল। সকাল হতেই বাড়ির পথে রওনা দিয়েছে। যাওয়ার পথে আব্দুর রহিম অটো থামিয়ে তার মাকে তার বোনের বাড়ি থেকে নিতে আসলো। মা রাবেয়া, কাল সে সকালবেলা আমি তোর বাড়িতে এসেছি। দুপুর গেল, রাত গেল, সকালও গেল, এখন পর্যন্ত পেটে কোনো দানা পানি পড়েনি। আজ আমার নাতনি বিকেলে এসে তারাও আমার কোনো খোঁজ নেয়নি। নিজের জন্মদাতা মাকে এভাবে অবহেলা করছিস রে মা? আমি একজন বৃদ্ধ মানুষ, আমাকে এভাবে কষ্ট দেওয়া কি তো ঠিক হলো? তুই যখন আমার পেটে ছিলি মা, তখন আমি কত কষ্ট করেছি। বারবার তুই আমার পেটে লাথি মারতিস, কিছু খেতে চাইলে খেতেও পারতাম না, বমি করে সব খাবার ফেলে দিতাম। তারপর তোর যখন জন্ম হলো, তুই বিছানায় পোষা পায়খানা করতিস, সেগুলো আমি পরিষ্কার করতাম। আর আমি ভিজা বিছানায় শুয়ে তোকে আমার শুকনো আঁচলে মুড়িয়ে রাখতাম, যাতে তোর কষ্ট না হয় মা। আর তুই সেই মাকে এভাবে কষ্ট দিলি। মা, তোমাকে তো আমি বলেছি তোমার জামাই এসব একদম পছন্দ করেন না। তোমায় যে খাবারের জন্য ডাকবো আমার সেটা একদমই মনে ছিল না। তুমি যখন ডেকেছো তখন তো আমাদের খাবার দাবার সব শেষ হয়ে গেছে। তাই তোমার জামাই আমাকে বললো ঘুমিয়ে পড়তে। সে আরো বললো, বৃদ্ধ মানুষের এত খাই খাই কেন? একদিন না খেয়ে থাকলে কোনো কিছুই হবে না, বুঝেছো? বাহ আপু বাহ, একদিনের জন্য মাকে তোমার বাড়িতে রেখে গিয়েছিলাম আর তুমি মার সাথে এই ব্যবহার করেছো।
যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছে, আর সেই মায়ের পেটটাকেই তুমি এভাবে কষ্ট দিলে? তুমি এমন জানলে আমি কখনোই মাকে এখানে রেখে যেতাম না। কি ব্যাপার কি? এখানে কি নিয়ে এত কথা হচ্ছে? এটা কি মাছের বাজার নাকি? কি নিয়ে আর হবে? আপনার কি বাবা মা নেই? আপনার বাবা মা যদি একদিন না খেয়ে থাকে তখন আপনার কেমন লাগবে শুনি? আর আমার মাকে আমি একদিনের জন্য এখানে রেখে গিয়েছিলাম, আর তাতেই আপনারা এভাবে তাকে কষ্ট দিয়েছেন। মা, চলো তো এখান থেকে, এই নরপিশাচদের সাথে এক মুহূর্তও না। এই বলে আব্দুর রহিম তার মাকে নিয়ে সেখান থেকে চলে গেল। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন এক পিয়ন আব্দুর রহিমের বাড়িতে এলো। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি আব্দুর রহিম? হ্যাঁ ভাই, আমি আব্দুর রহিম। শোনেন ভাই, আপনার নামে একটা পার্সেল এসেছে। সেই পার্সেলে একটা জমির দলিল আছে। সেই দলিলে আপনার মায়ের নামে 10 বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। আমি আপনার বোনকে খবর দিয়েছি। আপনারা চাইলে 2 ভাই বোনের সেই জমি ভাগ বাটোয়ারা করে নিতে পারেন। আপনার মা কোথায়? তিনি কি বেঁচে আছেন নাকি মারা গেছেন? আমার মা ঘরেই আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে এখন যাচ্ছি। আপনাদের জমির বিষয় আপনারা নিজেদের মধ্যে মিটমাট করে নিন। এতক্ষণে মনে হয় আপনার বন্ধলা ভাই আপনার বাড়ির দিকে রওনা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আসতে দিন ওদেরকে। এই বলে পিয়ন জমির দলিল আব্দুর রহিমের হাতে দিয়ে সেখান থেকে চলে গেল। এইদিকে কিছুক্ষণ পরে আব্দুর রহিমের বোন রাবেয়া ও তার জামাই ফল মূল মাছ মাংস মোরগ মুরগি ইত্যাদি নিয়ে তাদের বাড়িতে চলে এলো। ভাই আব্দুর রহিম, সেদিনের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দাও ভাই। মাকে যে আমরা খুব কষ্ট দিয়েছি, এই জন্য আমরা খুবই অনুতপ্ত। যা হয়েছে সবটা ভুলে যাও ভাই। এখন থেকে আমরা মায়ের আর কোনো অসুবিধা হতে দেব না ভাই। এই দেখো, মায়ের জন্য আমরা মাছ মাংস ঔষধ ফলমূল কত কিছু নিয়ে এসেছি। মা কোথায় ভাই? মা ঘরেই আছে, তোমরা ভেতরে এসো। আসসালামু আলাইকুম মা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। কেমন আর থাকবো? তোমরা কি আমাকে ভালো রেখেছো? সেই দিন তোমাদের বাড়ি থেকে আসার পর অসুস্থ হয়ে পড়েছি। কখন যে প্রাণটা বেরিয়ে যাবে তারই অপেক্ষা করছি। মা, তোমার আর কোনো অসুবিধা হবে না। আজ আমরা তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আর তুমি যে 10 বিঘা জমি পেয়েছো, তোমার জামাই সিদ্ধান্ত নিয়েছে ওটা বিক্রি করে দেবে। আর যে টাকা পাবে সে টাকা দিয়ে শহরে একটা ফ্ল্যাট কিনবে। তোমার জন্য আলাদা কাজের লোক রেখে দেবে। শহরে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাবো তোমাকে। জমির দলিলটা নিয়ে এসো তোমা, আর চলো আমার সাথে। কি বললে? আমাকে ভালো ডাক্তার দেখাবে, আমার জন্য কাজে লোক রাখবে, আবার ফ্ল্যাট বাসাতেও রাখবে? আমার জমির ওপর তোর আর তোর জামাইয়ের লোক পড়েছে, তাই না? তুই কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝি না? একবার জমির টাকাটা নেওয়া হয়ে গেলে আবার আমাকে সুরে ফেলে দিবি। আল্লাহ তাআলা যদি এই সম্পত্তির জন্য আমাকে পাপ দেয়, তাও আমি এই সম্পত্তির এক কানা করিও তোর মতো মেয়েকে দিব না। আমি আমার সব সম্পত্তি আমার ছেলে আব্দুর রহিমের নামে লিখে দিব। ও সারা জীবন আমার জন্য অনেক কষ্ট করেছে। বৌমার যে ব্রেন টিউমার হয়েছে সেটাও আমাকে বলেনি। আর এই বৌমাটা আমার নিজের মেয়ের চেয়েও আমাকে বেশি দেখে। আমার যাতে কোনো কষ্ট না হয়, তবে থেকেই বৌমা আমার বাড়িতে এসেছে, তবে থেকেই আমার খুব খেয়াল রেখেছে। আর তোরা কিনা আজ দুধের মাছির মতো এসে আমার সব সম্পত্তি লিখে নিতে চাচ্ছিস? তা হবে না। মন চাইলে এখন তোরা আমার বাড়িতে থাকতে পারিস, আর তা না হলে চলে যেতে পারিস। রাবেয়া, চলো। এত অপমানের পরেও কি আমরা এই বাড়িতে থাকবো? মা, আপু, থাক না। সম্পত্তি আমরা 2 ভাই বোন ভাগাভাগি করে নেই। বাবা আব্দুর রহিম, তুমি কোনো কথা বলো না। আমার বাড়িতে কোনো লোভী মানুষের স্থান নেই। এইভাবে অপমানিত হয়ে রাবেয়া আর জাহিদ সেখান থেকে চলে গেল। এরপর সম্পত্তির কিছু অংশ বিক্রি করে আব্দুর রহিম তার বউ আর তার মায়ের চিকিৎসা করালো। তারপর একটা সুন্দর বাড়ি কিনে তারা সবাই সুখে শান্তিতে দিন
সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।